রাম মন্দিরের প্রসাদ খেতে চাইলে মানতে হবে এই একটি নিয়ম, তবেই মিলবে রামলালার মহাপ্রসাদ। সুস্বাদু ভোগের নাড়ু, দুর্দান্ত মাখনের লাড্ডু, রামলালার প্রসাদে থাকছে নানা চমক। দেখুন কিভাবে সংগ্রহ করবেন অযোধ্যার রাম মন্দিরের প্রসাদ। অযোধ্যায় চলছে রাম মন্দিরের ফিনিশিং টাচ। এরপরই 22শে জানুয়ারি রাম মন্দিরের দরজা চিরতরে খুলে যাবে। উদ্বোধনের পর থেকেই রাম মন্দিরে আগত দর্শনার্থীদের ভিড় নামবে বলে অনুমান করছেন রাম মন্দিরের ট্রাস্ট কর্তৃপক্ষ। বিশেষ করে রাম মন্দিরে রামলালার প্রসাদ গ্রহণ করতে দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নামবে অযোধ্যায়। রাম মন্দিরের প্রসাদ একেবারেই সাধারণ কোনো প্রসাদ হবে না। রাম মন্দিরে রামলালাকে রাজকীয়ভাবেই ভোগ প্রসাদ চড়ানো হবে। নানা উপাচার্য নৈবেদ্য নিবেদন করা হবে। রামলালার প্রসাদে থাকবে বাহারি নিরামিষ পদ। ভগবান শ্রীরামচন্দ্রের সমস্ত পছন্দের খাবারই প্রসাদে ঠাঁই পাবে। রাম মন্দিরের দর্শনার্থীদের রামলালার প্রসাদ খাওয়ার জন্য কুপন কাটতে হবে। সেই কুপন দেখেই প্রসাদ নিতে হবে। রাম মন্দির থেকে বেরিয়ে যাওয়ার সময় দর্শন মার্গ বলে আলাদা করে একটি জায়গা থাকবে। সেখান থেকে ভক্তরা প্রসাদ পাবেন। সেখানে গিয়েই কুপন দেখালে সাথে সাথেই ভক্তরা প্রসাদ গ্রহণের সুযোগ পেয়ে যাবেন। প্রসাদ খাওয়ার সময় ভক্তরা যাতে তাদের জুতো ব্যাগ জমা রাখতে পারেন সেই ব্যবস্থাও রাখা হয়েছে। তবে কুপনের দাম কত হবে সেটা এখনো জানানো হয়নি। খুব শীঘ্রই তা জানিয়ে দেওয়া হবে। রাম মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মন্দির চত্বরে যাতে কোনো প্রকার হুড়োহুড়ি না হয় তাই প্রসাদ বিতরণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যবস্থার ফলে প্রত্যেকটা ভক্ত সুষ্ঠুভাবেই প্রসাদ গ্রহণ করতে পারবেন।